না না, আমি আর ওই অফিসে যাব না। আজকেই আমার শেষ দিন ছিল। যে ব্যবহারটা করেছে আজকে। এই দেখ তো। কি হয়েছে ভাই? যা ওই লোকটা করলো, আর আমার বসও তো বুঝলো না, ওনাকেই বিশ্বাস করলো। না না, আজকে আমি রিজাইন লেটার জমা দিয়ে আসছি। আমি আর ওই জব করব না। না না, জব করব না, রাখি। কিরে, কি হয়েছে? এত রেগে আছিস কেন? ভাইয়া, অফিসের এক কলিগ আমাকে অনেক হিংসে করে। হিংসা করে কি করে রে? সে আমার থেকে অনেক কম কাজ পারে এবং অনেক কিছুই বুঝে না, কিন্তু আমাকে দিয়ে সব কাজ করিয়ে নেয়, আমার থেকেই পরামর্শ নেয়। আর ওইদিকে বসকে গিয়ে বলে আমি নাকি তেমন কোনো কাজ পারি না, অ্যাক্টিভ না, সব ক্রেডিট সে নেয়। উল্টো আমার ব্যাপারে বসের কাছে গিবত পরনিন্দা করে। এই জন্য বস আজকে আমাকে অনেক বকাঝকা করেছে, আর এই ব্যাপারটা নিয়ে আমার কলিগের সাথে আর ঝগড়া হয়েছে। তাই আজকে আমি রিজাইন লেটার জমা দিয়ে আসছি। আমি ওই কলিগকে কোনোদিনও ক্ষমা করব না। তুই কি জানিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ক্ষমা করে আল্লাহ তাআলা তাকে মর্যাদা দান করে। রমজান তো আমাদের ক্ষমা ও সহনশীলতা শিক্ষা দেয়। হ্যাঁ, আমরা যদি সবাই ক্ষমাশীল হই তাহলে পারিবারিক ও সামাজিক জীবন আরো সুন্দর হবে। মন খারাপ করিও না, তাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি তাকে মাফ করে দিলাম। রমজান শুধু উপবাসের মাস নয়, এটি আমাদের ধৈর্য, সততা ও ক্ষমার শিক্ষা দেয়। শুধু এক মাস নয়, বরং সারা জীবন এই গুণগুলো ধরে রাখাই প্রকৃত সাফল্য।